আল্লাহ 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 তোমার কাছে চাইবো। আল্লাহ যারা পয়সা পাচ্ছে ওনার পরিবার দিয়ে আল্লাহ পাকে ধ্বংস করাবো, ওনার পরিবার জিন্দগি নষ্ট করবো আল্লাহ পাকে। আল্লাহ ওনার জিন্দগি নষ্ট করবো যারা আমাদের পয়সা মারছে জানেন। আমার 75 লক্ষ টাকা আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে 12 বছর চাকরি করে তিল তিল করে জমানো টাকা আমি এই 5 ব্যাংকের একটা ব্যাংকে রাখছি। আমি শরিয়া দেখে টাকা রেখে কি আমি গুনাহ করছি? আর যে আমাকে শরিয়া দেখায় এখন গুনার শাস্তি দিতেছেন, একটা মুসলিম কান্ট্রিতে এই অন্যায় কিছুতেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের উপর যদি এরকম এই যে জুলুম চালায় দেওয়া হয়, হেয়ার কাট করে দিতেছে, টাকা দিতেছে না, মানুষ রাস্তায় এসে দাঁড়ানো লাগতেছে, তাহলে কি ব্যাংকের আস্থা কখনো ফিরে আসবে? দেশের 5টি ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত টাকা তুলতে পারছেন না, যার ফলে তারা পড়েছেন তীব্র মানসিক ও আর্থিক সংকটে। বাংলাদেশের বাকি ব্যাংকে যেভাবে লেনদেন চলছে আমরাও সেইভাবেই লেনদেনের স্বাধীনতা চাই, আমাদের লেনদেনও সেইভাবে হবে। যদি লুট হয়ে থাকে শুধুমাত্র এই 5 ব্যাংকে লুট হয় নাই, এই 5 ব্যাংকের টাকা যেই দেশের মানুষ লোন হিসেবে উঠায় নিয়ে গেছে বাকি ব্যাংকের টাকাও সেই দেশের মানুষই উঠায় নিয়ে গেছে। তাদের ব্যাংক যদি স্বাভাবিক থাকে, তাদের ব্যাংক যদি সচল থাকে, তাহলে এই 5 ব্যাংক কেন অচল হয়ে যাবে? এটা কি কোনো ব্যক্তিগত রোষানল কিনা এটা অবশ্যই খতায় রাখার দরকার আছে। আর যেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্ম হয়েছে, উনি গভর্নর হয়ে সেই বৈষম্য চালাতে পারে না। আর উনি আমাদেরকে আস্থা দিছে, আমাদেরকে বলছে আমানতদের সুরক্ষা রক্ষা করবে, আমরা ওনাকে পূর্ণ ভরসা করছি, পূর্ণ বিশ্বাস করছি। ইউনূস সাহেব আপনার যাওয়ার আগে আমাকে দিয়ে যান, আপনার বয়স হয়েছে, আপনার আল্লাহ করে যায় কি জবাব দেবেন? আপনার আল্লাহ করে যাবেন কি জবাব দেবেন? আপনার আসছেন, আমাদের বিপদ আয়া পড়ছে, এখন আপনার যাওয়ার আগে আমাদের পয়সাটা দিয়ে যান ভাই। আমাদের পরিবার অনেক অবস্থা খারাপ আছে, আমরা পাওনাদার অনেক, আমি কোথায় যাবো ভাই? রমজান মাস আসছে, যে এর আগে আমাদের পয়সাটা আমাকে দিয়ে দেন ভাই। যারা মারছে পয়সা তাদেরকে ধরেন না, আমাদের পয়সা আমাদেরকে কেন মারবেন ভাই? আমরা কি ক্ষতি করলাম, কি অন্যায় করলাম? আপনাদের উপরে বিশ্বাস উপরে দিয়ে গেলাম, টাকা রাখছিলাম ভাই। আমার বয়সের জন্য আমি কিছু পয়সা রাখছে, আমি কার পাশে ভিক্ষা চামো? আপনার ভিক্ষা দিবেন? কেউ দিব ভিক্ষা? কেউ আমাকে খাওয়াইবো? যার কথাই বলবো আল্লাহ আল্লাহ তোমার কাছে চাইবো। আল্লাহ যারা পয়সা পাচ্ছে ওনার পরিবার দিয়ে আল্লাহ পাকে ধ্বংস করাবো, ওনার পরিবার জিন্দগি নষ্ট করবো আল্লাহ পাকে। আল্লাহ ওনার জিন্দগি নষ্ট করবো যারা আমাদের পয়সা মারছে জানেন, যারা আমাদের ক্ষতি করছে তাকে আল্লাহ পাক এমন সাইজ করবো কুস্তি নষ্ট হয়ে যাবো। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে ব্যাংকগুলোকে স্বাভাবিক করা, সচল করা। ব্যাংকের এই যে এক এক রকমের গ্রাহকদের উপর এফডিআর, ডিপিএস, তাদেরকে এক এক রকম নিয়ম বুঝাই দেওয়া, এটা তো কিছু না। ব্যাংকের টাকা আসবে, ব্যাংক সুন্দরভাবে সব গ্রাহকদেরকে টাকা দিতে পারবে, তাহলেই তো ব্যাংক সচল হবে, মানুষের আস্থা ফিরে আসবে। মানুষের উপর যদি এরকম এই যে জুলুম চালায় দেওয়া হয়, হেয়ার কাট করে দিতেছে, টাকা দিতেছে না, মানুষ রাস্তায় এসে দাঁড়ানো লাগতেছে, তাহলে কি ব্যাংকের আস্থা কখনো ফিরে আসবে? বর্তমানে কোনো টাকাই দিচ্ছে না। আগে বলছিল 2 লাখ করে দেবে, এখন ব্যাংকে গেলে কোনো টাকাই নেই বলে, ব্যাংক কোনো চেক পাস করতেছে না। আমাদের 1 টাকা পাচ্ছি না আমরা, আমাদের টাকা আমানতের টাকা, আমাদের পুরো টাকা দেওয়ার কথা। এখন উনি প্রথম বলে দিবে না, পরে পাবলিকের চাপে আইছে, উনি বলে যে না আমরা 4% দেবো। এই 4% কাট আমরা মানি না, আমরা কাট মানি না, আমাদের যেটা আমাদের প্রথম দিয়ে আসছে ওই টাকাটাই দিতে হবে। ব্যাংকে গেলে বলে যে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ আছে কোনো টাকা দেওয়া যাবে না। আমরা বাংলাদেশ ব্যাংক আসা পর্যন্ত অনেক ধৈর্যশীল ছিলাম, উনি আমাদের ধৈর্যের পুরস্কার দিচ্ছেন 4%, 0%। এটা কখনো ধৈর্যশীলদের পুরস্কার হইতে পারে না। কুরআনের আয়াতে আয়াতে আল্লাহ বলছে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আমরা যে গত 1.5 বছর ধরে ধৈর্য ধরছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই, এই কি তাহলে ধৈর্যের সুসংবাদ ছিল? মাননীয় গভর্নরের কাছে আমার প্রশ্ন থেকে গেল। সবাইকে বলতে চাই যারা অন্য ব্যাংকে টাকা রেখে ঘুমাচ্ছেন, আজকে যদি আপনারা মনে করে থাকেন যে শুধুমাত্র আমরাই দুর্ভোগের শিকার, আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদেরকেও আমরা বলতেছি আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে যদি জুলুম করে জুলুমকারীরা পার পেয়ে যায়, আপনারা অন্য ব্যাংকে যারা টাকা রাখছেন টুডে অর টুমরো ওই টাকাও আপনারা তুলতে পারবেন না, কথাটা মনে রাখেন।